আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মসজিদ বিটা পশ্চিম কলোনি একটা ঈদগাঁও হয়তো বানাইতেছে। তো এই ঈদগাঁওয়ে বিভিন্ন মুসলমান ধর্মীয় মানুষে নামাজ পড়ব। তো আপনারা দেখেন কিভাবে কাজ চলতেছে। তো এই ঈদগাঁওয়ে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা থেকে হয়তো আয় নিয়ে নামাজ পড়তে হয়তো স্থানীয় মুরব্বী তো কিছু কথা মানে কোন যে এইটা যে মাঠগাঁওটা যে আপনারা বানাইলেন, তো মানে মুসলমান মানুষের আপনারা কি করবেন? মুসলমান মানুষকে আমরা নিমন্ত্রণ জানাবো। এই জায়গায় ঈদগাহ মাঠ বানাইছি, হয়তো আমাগো হয়তো এই জায়গায় মাঠ ঈদগাহ নতুন করে করলাম। মসজিদ বিটা পশ্চিম কলোনি মসজিদ, তার সামনে আমরা হয়তো নতুন করে ঈদগাহ মাঠ সৃষ্টি করলাম আর কি। আচ্ছা, মসজিদ বিটা মাঠগাঁও কিন্তু একটা আছে, তথাপি যে আপনারা এখানে মাঠগাঁওটা বানালেন উদ্দেশ্য কি? আমরা মসজিদ বিটা আছে, একটা আছে ঈদগাহ আছে, ওরা দূরবর্তী, আমাকে যাওয়া আসা খুব অসুবিধা, তার জন্য হয়তো 22টা মানুষও খুব অসুবিধা। তারপরেও হয়তো আমাকে এই জায়গায় অতিমাত্রা মানুষ অন্য জায়গাও হয় না, তার জন্য আমরা হয়তো এই সৃষ্টি করলাম। তো আপনারা দেখেন এই মাঠের কামটা হয়তো কিভাবে করতেছে। তো জায়গাও অনেক আছে, এখানে অনেক হয়তো মানুষ নামাজ পড়তে পারবে। তো আপনারা দেখেন এই যে কিভাবে কাজ করতেছে, আরও মানে ঘেট সাজাইব। তো আমরা মুরব্বীর কাছে থেকে কিছু কথা শুনলাম, এখন যুবকের কাছে থেকে কিছু কথা শুনবো। যুবকে কীরকম হয়তো উৎসাহ হইয়া এখানে কাজ করতেছে। তো মানে মাঠগাঁওয়ের যে কাজ করতেছ এটা বিষয়ে তুমি কি কইবে, মানে এই মাঠগাঁওয়ের বিষয়ে তুমি কি কইবে? যাই হোক, আমাকে ওই মসজিদ বিটা পূব অঞ্চলে মাঠগাঁও আসিল না, তো এখন আমরা যাই হোক ওই পশ্চিম পাড়া একটা মসজিদ বিটা মানে মাঠগাঁও আছে, অঙ্গন দিয়ে খেতে মানে অল্প কষ্ট হয়, রাস্তাঘাটের প্রবলেম হিসাবে আমরা মানে এটা আরম্ভ করছি। হ্যাঁ, একটা যুবক হয়তো ইতিমধ্যে কিছু কথা প্রকাশ করছে। তো এখানে অনেক জায়গা আছে, জায়গা হয়তো অভাব নাই। তো মাঠগাঁও আসলে তো দূরত্ব বেশি হয়, মানুষের ঘন বসতি হয়তো হয়ে গেছে। তো ঘন বসতি হওয়ার ফলেই হয়তো কি জানি মাঠগাঁও হয়তো বানানোর জন্য হয়তো চেষ্টা হয়তো করতেছে যে এখানে একটা মাঠগাঁও হইলে ভালো হইব। তা আপনারা কী করবেন এই মাঠগাঁওয়ের বিষয়ে? আসসালামু আলাইকুম। আমি কি এখন বলবো বলেন, তার মানে আমাদের হয়তো যেগুলা হয়তো আর কি জিডি আছে, মুরব্বী আছে, এগুলার হয়তো ওই সাইডে গেতে অল্প অসুবিধা হয়, বুঝছেন কি? তার মানে হাঁটতে পারে না, হয়তো চলতে পারে না। ওই কারণে আমরা এই জায়গায় থেকে মানে আর কি চেষ্টা করতেছি। আমাকেও তো হয়তো অমন ধরনের ঈদ ফিল্ড আমাদের নাই, বুঝছেন তো। আমরা মানে কিছু একটু হয়তো 1000-এর আর কি অডিয়েন্সের জন্য আমরা আর কি তার মানে কিনে ইডি করতে চেষ্টা করছি, জানি এই জায়গায় আইসা উনিরা জানি আরামসে হয়তো কোনো জানি আর কি জিটি জানি না হয়, ওরা জানি এই জায়গায় এসে আর কি জিটা নামাজতে করতে পারে, বাস আর কি এখানেই কথা। তো এখানে মাঠগাঁও আসছিল না, নতুন করে মাঠগাঁও বানাইতেছে। তো দেখলাম যে আমার এই যে ভাই একটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এখানে অল্প নদী ভাঙ্গা মানুষ, তাই আমরা অল্প করে মানুষ এখানে আছি। আমাকে দূরবর্তী যাওয়া অসুবিধা হইতেছে, কারণ আমরা এখানে যুবক পড়াইগো নিয়ে বুড়া অঞ্চলের মুরব্বীগো নিয়ে মাসরা করিয়া আমরা এখানে মাঠগাঁ ইনশাল্লাহ তৈরি করতেছি। আমরা সবারই দাওয়াত রইল, ইনশাল্লাহ আমাকে নিয়ে আসবেন, এটা আমার অনুরোধ। তো দাদা সুন্দর কথা বলছে, অনেকেই দাওয়াত দিছে। তো হয়তো আমার এখানে ভাই আছে একটা, তো ভাইয়ের কাছে থেকে কিছু কথা শুনুন। আপনি এই যে মাঠগাঁওয়ের যে কাজ করতেছেন কীরকম লাগতেছে? ভালো লাগতেছে। তো মুসলমান মানুষকে কি বলবেন? আসসালামু আলাইকুম। যাক, আমরা নতুন ঈদগাহের জন্য আমরা হয়তো উদ্বোধন করতেছি। এখন যে আইনটা হয়তো আমরা পারতেছি বা করতেছি, আর মোটামুটি 1100 মানুষের হয়তো ক্যাপাসিটি। তো আপনাকে সবাই ঈদগাহের দাওয়াত জানানো হলো, সবাই ইনশাল্লাহ আসবেন আর কি। দাদা হয়তো কাজ করতেছে, তো ডিস্টার্ব বেশি করি না। তো এখানে আসলে তো জায়গা অভাব, তার মানে এখানে সেরকম ফিল নাই। তো আমার এখানে স্থানীয় সমাজের মুরব্বী আছে, তো মুরব্বীর কাছে থেকে কিছু শুনবো। তো কাকু, ওই যে আপনারা যে মাঠগাঁওটা বানাইতেছেন, তো এই মাঠগাঁওয়ের বিষয়ে আপনারা মুসলমান মানুষকে কি বলবেন? না, আমি মুসলমানের জন্য তো ধন্যবাদ জানাই। আর হয়তো আমাদের একতা, আমাদের ঈদ মুবারক, হয়তো আমাদের মসজিদ বিষয়ে হয়তো আর একটা হয়তো আসাল
ঈদগাহ, কিন্তু আমাদের খুব অসুবিধা যাওয়া, খুব অসুবিধা, পানি কাদা ভাঙিয়ে যাওয়া নাকি। সেই জন্য আমরা একতাবদ্ধ হিসেবে হয়তো কইছি যে না, মাঠটা আমাকে মসজিদের সামনে হইলেই আমাকে ভালো হয়। সেই হিসেবে সব পাবলিক মিলে আমরা হয়তো এখানে একটা নতুন অবস্থায় হয়তো ঈদগাহ করছি। ইনশাল্লাহ হয়তো আল্লাহর রহমতে আমরা কি জানি এখানে এই চিরস্থায়ী হিসেবে নামাজ পড়ব বলে আমি আশা রাখছি। আর হয়তো আমরা সবারই হয়তো দাওয়াত করছি যে হয়তো আপনারা ঈদগাহ পড়ব, আর সবাই আমাদের সাথে সাহায্য দিচ্ছে যে না ইনশাল্লাহ আমরা এখানে সবাই হয়তো 10 করুন, হয়তো এই হিসেবে আমরা একটা স্টেপ নিছি। ইনশাল্লাহ আল্লাহ পাক যা করে সব ভালো। তো 2024-এর হয়তো 4 মাস, আজকে 10 তারিখ, আজকে থেকে হয়তো উদ্বোধনী করা হয়তো হইল। তো আপনারা সবাই হয়তো অবগত এই ভিডিওর জরিয়াতে হয়তো হইবেন বলে আশা করলাম। তো আমাদের এখানে স্থানীয় যুবক এবং মুরব্বী হওয়া যায়, মানে সেই আমাদের সামনে হয়তো উপস্থিত আছে। তো সে কি বলে এই ঈদগাহের বিষয়ে কি বলবেন? তার মানে নতুন করে যেটা ঈদগাহ বানাইতেছে। আসসালামু আলাইকুম। যাই গো, মুরব্বীরা যেটা করছে এটা ভালো করছে, আমরাও মুরব্বীর সাথে আছি। আর এখানে একটা ঈদগাহ মাঠ হওয়া প্রয়োজন, তার মানে অনকার সে একটু আমাদের ওখানে যাওয়া একটু দূরে হয়। যখন বৃষ্টি বতর আসে তখন আমাদের ওখানে যাইতে অল্প কষ্ট হয়। ভাবিবে যে এখানে একটা ঈদগাহ মাঠ হওয়া প্রয়োজন, আর হয়েছে, ভালো হয়েছে আর কি। হ্যাঁ। তো অনেকে অনেক কথা বললো, যদি এই ঈদগাহের ভিডিওটা আপনারা দেখেন তাহলে এই ভিডিওটা দেখে এখানে নামাজ পড়তে আসবেন, আপনাদেরকে দাওয়াত জানানো হলো। তো এখানেই বলে আমি আপনাদের সামনে থেকে বিদায়। আসসালামু আলাইকুম।